আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিস্টিস কুকবুক। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মজাদার আরেকটা স্ন্যাক্স রেসিপি। এটা আমি আজকে তৈরি করব মাছ দিয়ে। তো মাছের তৈরি এরকম স্ন্যাক্স আপনারা আগে কখনো ট্রাই করেছেন কিনা কমেন্টসে অবশ্যই জানাতে ভুলবেন না। তো চলুন দেখে নিচ্ছি আমার এই মাছের তৈরি মজাদার স্ন্যাক্স তৈরিতে কি কি জিনিস আমার লাগছে। এটা খেতে সত্যিই দুর্দান্ত হয়েছিল, অবশ্যই একবার হলো এভাবে ট্রাই করবেন। তো যেহেতু মাছের তৈরি স্ন্যাক্স, তো সেক্ষেত্রে মাছ তো অবশ্যই লাগছে। আমি এখানে 2 পিস পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি একটা বড় সাইজের আলু। এই সবগুলোকে আমি একসাথে হলুদ, রসুন গুঁড়ো আর লবণ দিয়ে সেদ্ধ করতে দিয়েছি। ততক্ষণে আমি বাকি প্রিপারেশনটা করে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি রসুন এবং জালাপিনোটা আমি 2 কালারের নিয়েছি। আমি গ্রিন অ্যান্ড রেড, এবং সাথে নিয়েছি রসুন। এগুলো আমি কি একটা সাইডে রেখে দিয়েছি আপাতত। তো এখন আমি নিয়ে নিচ্ছি এখানে একটা টমেটোর হাফ অংশের চেয়েও কম পরিমাণ। তো এই সমস্ত কিছু আমি একসাথে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিব। রসুন, জালাপিনো এবং টমেটো, এবং সাথে আমি কিছু মৌরি দানা দিয়েছি, যাতে এটা ভেতরে যখন আমি মেক করব ভেতরে স্মেলটা ভালো আসবে। তো এই তো আমি এখানে সবগুলোকে ক্রাশ করে নিয়েছি গ্রাইন্ডারে। এখন আমি চলে যাচ্ছি বাকি প্রসেসে। তো এর মধ্যে আমার মাছটা বয়েলড হয়ে গেছে প্রপারলি, এবং আমি মাছটাকে নামিয়ে নিয়েছি। আমি পানিটাকে ড্রাই করে নিয়েছি, যেহেতু আমি মশলা দিয়েছিলাম। তো আলু আর মাছের সাথে সমস্ত মশলাগুলো প্রপারলি এখানে সেদ্ধ হয়ে মিশে গেছে। তো আমি মাছগুলোকে ভালো করে কাটা ছাড়িয়ে নিব। অবশ্যই এই কাজটা খুব গুরুত্বপূর্ণ হবে, খুবই সেন্সিটিভলি এটা হ্যান্ডেল করতে হবে, যেহেতু মাছ কাটা থাকলে তখন সবাই এটাকে নির্ভর করে খাবে যে কাটা থাকবে না এরকম একটা রেসিপি। তো হুট করে যদি কাটা লেগে যায় তো সেই কাটাটা আটকে যাবার চান্স থাকবে। তো আমি এখানে আলতো হাতে কাটাগুলোকে বেছে নিচ্ছি, একেবারে প্রেস করা যাবে না, তাতে করে হাতে কাটা বিঁধে যেতে পারে। তো এই তো আমি একটু সময় নিয়ে মাছগুলোকে খুব আলতো হাতে কাটাগুলোকে বেছে নিচ্ছি, এবং কাটাগুলো বেছে নেওয়ার পরে আমি বাকি প্রসেসটাতে চলে যাব। তা আপনারা এইভাবে এই রেসিপি ট্রাই করেছেন কিনা, মাছ দিয়ে স্ন্যাক্স রেসিপি, সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আই থিঙ্ক এটা আপনাদের ভালো লাগবে। বিকেলের চায়ের সাথে অথবা স্ন্যাক্স হিসেবে যে কোনো সময় এরকম একটা আইটেম অবশ্যই মুখরোচক একটা খাবার হবে। তাছাড়া আমরা যখন বাসায় গেস্ট ইনভাইট করি তাদেরকেও আমরা এটা সার্ভ করতে পারবো। এটা পোলাও, সাদা ভাত বা ফ্রাইড রাইসের সাথে খুব ভালো হবে খেতে। তো এভাবে একবার হলেও ট্রাই করতে পারেন সকাল বা বিকেলে স্ন্যাক্সের সাথে, অথবা টিফিনেও আপনারা এটা দিতে পারেন বাচ্চাদেরকে, অথবা আমরা যখন অফিসে কিছু স্ন্যাক্স নিয়ে যাই সাথে, সেখানেও আপনারা এটাকে প্যাক করতে পারেন, একটা মেনু হইতে রাখতে পারেন। এছাড়া আপনারা গেস্ট আসলে এটাকে এভাবে প্রিপেয়ার করে যদি দেন, তারা খেয়ে তো মজা পাবেই, বুঝতেই পারবেন এটা কী দিয়ে তৈরি। স্পেশালি যারা পাঙ্গাস মাছ খায় না, তাদেরকে যদি এভাবে করে খাওয়ানো যায়, তারা কোনোভাবেই বুঝতে পারবে না যে এটাতে কী আছে। সেটাই বোঝা প্রথমত কঠিন, তারপরে মাছ আছে পাঙ্গাস মাছ, সেটা বোঝা তো আরোই কঠিন। তো এই তো আমি এখন এভাবে মাছের কাঁটাগুলোকে বেছে সব কিছুগুলোকে একসাথে মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে। আমি ভালো করে দেখে নিচ্ছি কাটা আছে কিনা। এই পর্যায়ে এই কাজটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এই কাজটা খুবই সেন্সিটিভলি করতে হবে, এবং সময় নিয়ে কাঁটাগুলোকে খুব ভালো করে বেছে নিতে হবে। আমার অলমোস্ট বাছা হয়ে গেছে, তারপরও আমি ভালো করে চেক করে নিয়েছি যেন একদমই কাটা না থাকে। তো আমার 2 পিস মাছ ছিল, আপনারা দেখিয়েছেন 2 পিস বড় মাছের টুকরো, এটার সাথে একটা আলু দিয়েছি। সেখানে আমি 5টা এরকম মেক করতে পেরেছি স্ন্যাক্স আইটেমটা। তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী কম বেশি করে এখানে নিয়ে নেবেন। তো এই তো রেডি হয়ে গেছে আমার কাটা বেছে নেওয়া মাছগুলো, এবং আমি সাথে নিয়ে নিয়েছি ক্রাশ করা সেই রসুন, মৌরি, টমাটো আর জেলাপিনো নিয়েছি, আলু সেদ্ধ করা, এবং বাকি মশলাগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। লাইক হলুদ দিয়েছি সামান্য পরিমাণে, যেহেতু সেদ্ধ সময় দিয়েছিলাম। দিয়েছি মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং আদা রসুন গুঁড়ো।
তো এই তো সব কিছু এবং সামান্য পরিমাণে লবণ আমি সামান্য দিয়েছি, যেহেতু আমি সেদ্ধ সময় দিয়েছিলাম, আর এই ধরনের স্ন্যাক্সের ক্ষেত্রে লবণের পরিমাণটা কম ইউজ করতে হয়। তো এই তো আমি সব কিছু একসাথে প্রপারলি মিক্স করে নিচ্ছি। এ পর্যায়ে আমার এখানে আটা, ময়দা, চালের গুঁড়ো অথবা কর্নফ্লাওয়ার কোনো কিছু অ্যাডজাস্ট করতে হয়নি। যদি আপনাদের প্রয়োজন মনে করেন তাহলে অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো আমি ভালো করে মাখানোর পর হাতটাকে ভালো করে ওয়াশ করে দেন আমি এগুলোকে মেক করছি। এই হাতে বানাতে গেলে সেটা হাতে লেগে যাবে এবং প্রপারলি মেক করা যাবে না। আপনারা চাইলে তেল বা ঘিও ব্যবহার করতে পারেন, তো আমার সেটা দরকার পড়েনি। তো আমি এভাবে একে একে একটা আমার ইচ্ছে মতো একটা সার্টেন শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। বাই দ্য ওয়ে, আমি এখানে অফ ক্যামেরায় দিয়েছিলাম বেরেস্তা আর সামান্য পরিমাণে কালো গোলমরিচ গুঁড়ো, ব্ল্যাক পেপার। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। এভাবে একবার হলেও বাসায় ট্রাই করবেন। আই থিঙ্ক বাচ্চারা যারা মাছ খেতে চায় না বা মাছ খেতে পারে না কাটা বাছার ভয়ে, তাদের জন্য এটা আসলেই একটা দুর্দান্ত খাবার, এবং সেই সাথে তাদের মাছের পুষ্টিটাও তাদের পাওয়া হবে। এবং বয়স্করা যারা মাছ খেতে পারে না তারাও এটা অনায়াসে খেতে পারবে নির্দ্বিধায়। বড়রাও অনেক সময় মাছের কাটা বাছার ভয়ে খেতে পারে না, তো সেক্ষেত্রে এরকম একটা রেসিপি হলে তারা এমনি এমনি খেতে পারবে। তাছাড়া ভাত, পোলাও বা ফ্রাইড রাইসের সাথে তো অবভিয়াসলি খেতে পারবে। এভাবে মেক করে এই পর্যায়ে আমি এখন ব্রেড ক্রাম সবগুলোকে মেক করে আমি ব্রেড ক্রামে গড়িয়ে নিচ্ছি, এবং দেন আমি এটাকে একটা ডিমের মধ্যে সিঙ্ক করে আবারও ব্রেড ক্রামে গড়িয়ে নিব। আমি এটাকে ডাবল কোট করব। তো এভাবে ডাবল কোট করার পরে আপনারা চাইলে এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন, অথবা নর্মাল ফ্রিজও 1 থেকে 2 দিন ভালো থাকবে। তো এই তো আমি এখন একে একে সবগুলোকে ডিমের মধ্যে সিঙ্ক করে দেন আমি আবারও এগুলোকে ব্রেড ক্রামে গড়িয়ে নিব। এটা খুব বেশি সময় লাগে না বা খুব বেশি উপকরণও লাগে না। আমি জ্যালাপিনো ইউজ করেছি, আমার হাতের কাছে ছিল বলে, এবং কালারফুল দেখাবে, এবং আমি ভেতরটা এতটা স্পাইসি করতে চাচ্ছিলাম না। তো আপনারা যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে সেক্ষেত্রে জ্যালাপিনোটা স্কিপ করতে পারেন, নর্মাল কাঁচামরিচ ইউজ করতে পারেন। যদি আপনারা স্পাইসিটা যেভাবে পছন্দ করেন, আপনারা যে যেরকম স্পাইসি পছন্দ করেন সেই অনুযায়ী অ্যাডজাস্ট করে নিলেই হয়ে যাবে। তো এই তো আমার অলমোস্ট সবগুলোকে ফার্স্টবার তো আমি এগুলোকে কোট করেই নিয়েছি। সেকেন্ড টাইম আমি এগুলোকে ডিমের মধ্যে সিঙ্ক করে দেন আমি সেকেন্ড টাইমও এগুলোকে গড়িয়ে নিচ্ছি। অলমোস্ট হয়ে গেছে। তো সবগুলোকে এভাবে একে একে প্রিপেয়ার করে নেওয়ার পর দেন আমি চলে যাব চুলায় এগুলোকে ভাজার জন্য। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো এখানে প্রিপেয়ার করা হয়ে গেছে। দেন এখন আমি চলে এসেছি চুলায় এগুলোকে ভাজার জন্য। একদমই লো ফ্লেমে এটাকে ভাজতে হবে, প্রথমে হাই হিটে দেওয়া যাবে না, তাহলে পুড়ে যাওয়ার চান্স থাকবে। তো এই তো আমি এখন একদমই লো ফ্লেমে রেখে সবগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। দেন আমি মিডিয়াম হিটে এটা পুরোটাকে ভাজবো। ভেতরে সব কিছুই কুক করা, ভেতরে রান্না হবার কিছুই নেই এখানে। তবে আমি যেহেতু এখানে ডিম অ্যাপ্লাই করেছি, তো সেক্ষেত্রে এটা একটু সময় নিয়ে এবং এটা ক্রিস্পি হওয়ার জন্য একটু ভালো করে ভাজতে হবে। তো প্রথমে আমি যেহেতু লো ফ্লেমে এটাকে ভেজেছি, সেক্ষেত্রে একটু সময় বেশি লেগেছে। দেন আমি যখন একটু হয়ে এসছে, যখন আমি উল্টে দিয়েছি, একটা পাশ হয়ে গেছে, তো তখন আমি হিটটাকে মিডিয়াম টু হাই রেখেছিলাম। দেন আমি সবগুলোকে ভালো করে উল্টে পাল্টে একটু মুচমুচে করে ভেজে নিয়েছি। এতে করে উপরটা খুবই ক্রিস্পি হয়েছে, খেতে ভালো লাগছে, এবং ভেতরটা একদমই নরম, সফট, জুসি। তো এভাবে একবার হলো ট্রাই করবেন। আই থিঙ্ক এটা সবাই খুব পছন্দ করবে। আপনারা এভাবে চাইলে এটাকে মেক করে সংরক্ষণ করতে পারেন নর্মাল ফ্রিজে 2-1 দিন, এবং ডিপ ফ্রিজেও চাইলে সংরক্ষণ করতে পারেন বেশ কিছুদিন। তো এভাবে যদি তৈরি করে রাখা যায় তাহলে হুটহাট যে কোনো সময় গেস্ট আসলে অথবা স্ন্যাক্স খেতে ইচ্ছে হলে অথবা টিফিনে চাইলে এটাকে ভেজে সাথে সাথে দিয়ে দেওয়া যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নেবেন। আমরা সবাই এই সমস্ত খাবারগুলো একটু ক্রিস্পি বা একটু মুচমুচে লালচে লালচে ব্রাউন কালারের ভাজা খেতেই পছন্দ করি নর্মালি। তো আমি সেটাই সময় নিয়ে ভেজে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আপনারা যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এত সুন্দর সুন্দর কমেন্টস করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
আপনাদের এক একটি কমেন্ট আমার কাছে খুবই মূল্যবান এবং আমি যত্ন সহকারে প্রত্যেকটি কমেন্টের রেসপন্স করার ট্রাই করি হাতে সময় নিয়ে। মাঝে মাঝে একটু ডিলে হয়ে গেলে সেক্ষেত্রে আপনারা অনুগ্রহ করে সেটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি পরবর্তীতে যে কোনো সময় হাতে সময় নিয়ে প্রত্যেকটা কমেন্টসে সুন্দর অ্যান্সার দেওয়ার ট্রাই করি। তো এই তো রেডি হয়ে গেছে আমার মাছের সেই স্ন্যাক্স। এটা আসলেই মজা হয়েছিল। একবার অবশ্যই এভাবে ট্রাই করবেন। একবার ট্রাই না করলে আসলে এটার টেস্টটা বুঝতে পারবেন না, এবং যারা মাছ খেতে চায় না বা খেতে পারে না তারা আসলেই এটা অনেক পছন্দ করে খাবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে চলে আসবো আবারও নতুন কোনো ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।